সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। এখন শ্রাবণ মাস চলছে। তো এ সময় হরহামেশাই কিন্তু অ্যা বৃষ্টি দেখা যায়। তো আজকে আমি একটা নতুন ভিডিও এবং নতুন একটা বিষয় নিয়ে আপনাদের মাঝে এসেছি। সেটা হচ্ছে একটা স্টেশনের গল্প নিয়ে। স্টেশনটা কিন্তু আমরা সকলেই কম বেশি পরিচিত। আ তো আমি যে রেল স্টেশনের কথাটা বলব সেটা আ অন্য সকল রেল স্টেশন থেকে ভিন্ন। তো কেন এই রেল স্টেশনটা অন্য রেল স্টেশন থেকে ব্যতিক্রমী সেই বিষয়ে আমি আজকে আপনাদের দেখাবো এবং এর পিছনে যে মূল কারণ তা একজন ব্যক্তির কঠোর পরিশ্রম। তিনি হচ্ছেন বৃক্ষপ্রেমী শফিকুল ইসলাম। একজন সুন্দর মনের মানুষ। তিনি সময় পেলেই গাছ লাগান। এটা আসলেই অনেক সুন্দর একটা চিন্তা। আমরা চলুন দেখে আসি তিনি কিভাবে এই গাছ লাগানোর চর্চাটা শুরু করেছেন এবং তার জীবনের যে গল্প গাছ নিয়ে চলুন আজকে আমরা জেনে নিই তার মুখ থেকেই। আমাদের বাসা থেকে বের হলেই একটা রাস্তা দিয়ে সামান্য একটু হেঁটে গেলেই একটা রেল লাইন দেখা মিলবে। তো এই রেল লাইনের পাশেই বড় যে খেলার মাঠটা সেটা রেলওয়ে ফুটবল মাঠ। তো এই রেলওয়ে দিয়েই ডান দিকে হেঁটে গেলে ১ মিনিট মতন হাঁটলেই আমাদের যে কাঙ্ক্ষিত রেল স্টেশন, তো সেই রেল স্টেশনে পৌঁছে যাওয়া যাবে। এই তো আমরা পৌঁছে গেছি বহরপুর রেলওয়ে স্টেশনে। তো চলুন শুনে নেওয়া যাক তার জীবনের সবুজ স্বপ্নের গল্প। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, কর্মরত বহরপুর স্টেশন। আমার যাত্রা প্রথম শুরু হয় নিম গাছ রোপণ করা দিয়ে। আমার নিম গাছ আমার অধিক পছন্দের একটা গাছ। পরিবেশের পরম বন্ধু হচ্ছে নিম গাছ। আমি আজ থেকে 20 বছর আগে বিভিন্ন স্থানে নিজের বাড়ি থেকে শুরু করে প্রত্যন্ত বিভিন্ন স্থানে নিম গাছ রোপণ করার চেষ্টা করি। গাছ লাগানো আমার মায়ের থেকে শেখা। মা ছোট থেকে এই গাছ লাগানো, পরিবেশকে সুরক্ষা দেওয়ার জন্য সব ধরনের অনুপ্রেরণা জুগিয়েছে। মা আমার চলার আদর্শ। মায়ের প্রতিটি কদমে কদমে শিক্ষা, নৈতিকতা, পরিবেশ বান্ধব গাছ, ফুল, ফল, মানুষের কল্যাণে জীবন। সেজন্য মায়ের কাছ থেকে সব ভালো ভালো কাজগুলো আমার বেশি করে শিক্ষা হয়ে গেছে। বহরপুর স্টেশনে 30 প্রজাতির গাছ লাগিয়েছি। ফুল গাছ, ফল গাছ, সবজি গাছ, অনেক জাতের গাছ, নিজের খাবারের জন্য, পরিবেশ বান্ধব সুরক্ষার জন্য। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ফুল গাছ হচ্ছে বকুল ফুল, তারপরে আমলকি, নিম, বহেরাল, লেবু, অনেক জাতের বিভিন্ন জাতের প্রজাতির ফুল গাছ লাগিয়েছে। স্টেশনে আপনি ভ্রমণ করে দেখতে পাবেন। আমি লাগিয়েছি লেবু গাছ, পিপো গাছ, বেগুন, নিজের চাহিদার জন্য কাঁচামরিচ গাছ, সবজি কলা, তারপরে আপনার মদন কলা, বিভিন্ন প্রজাতির ফল গাছ এখানে রোপণ করছি নিজের জন্য এবং পশু পাখিদের জন্য। নিজের এই চেষ্টাটুকু করে থাকি। দেখেন এই যে পেয়ারা গাছ লাগিয়েছিলাম, পেয়ারা গাছে পেয়ারা ধরেছে। এই পাশে দেখেন বকুল ফুল গাছ, পেঁপো গাছ, আম গাছ, বিভিন্ন জাতের ফলজ গাছ এখানে। এই যে একজন বলছে এটা ডায়াবেটিস গাছের ওষুধ, মানুষের কল্যাণের জন্য। এই যে তুলসী পাতার গাছ। আর পরিবেশের জন্য আমার পছন্দের একটি গাছ আছে নিম গাছ। ভরপুর স্টেশনে শুধু মানব কল্যাণের জন্য অনেক অনেক রোপণ করেছি। সকলের প্রতি অনুরোধ, গাছটাকে নষ্ট না করে গাছকে সুস্থ রেখে আপনার ব্যবহার করুন, পাতা থেকে শুরু করে ওষুধি গাছ হিসাবে। এখানে একটা লটকন গাছ, এটা রোপণ করা হলো অল্প কিছুদিন আগে। আছে মরিচ গাছ, আছে পিপু গাছ, বিভিন্ন জাতের ফুল গাছ আছে, লেবু গাছ। এই দেখেন আমি হরিতকি গাছ লাগিয়েছি। এটা একটা ভেষজ গাছ, পাওয়া অনেক দুষ্কর। আজ 5 বছর পরে অনেক খোঁজাখুঁজি করার পর স্টেশনে রোপণ করা হয়েছে শুধু পরিবেশের সুরক্ষিত রাখার জন্য। এই গাছগুলো অনেক গ্রামগঞ্জে হাটে বাজারে দেখা মিলতো, এখন এটা পাওয়া অনেক দুষ্কর, বিলুপ্তির পথে। সেখানে এটা বহেরা গাছ, এটা পাওয়া খুব দুর্লভ একটা জিনিস। এখন সহজে এই গাছগুলো গ্রামগঞ্জে বিভিন্ন স্থানে মিলে, খুব কষ্টসাধ্য। নিম গাছ লাগিয়েছি। আশেপাশের লোকজনের নিম গাছ প্রয়োজন হলে নিমের পাতা আমার কাছে আসবেন, অথবা গাছ থেকে গাছের ডাল না ভেঙে পাতা সংগ্রহ করতে পারবেন মানুষের কল্যাণের জন্য। স্টেশন ব্যতীত বহরপুর রেলওয়ে খেলার মাঠে অনেক জাতের গাছ লাগিয়েছি। বকুল ফুল গাছ,
শিউলি ফুল গাছ, তারপরে হচ্ছে আপনার আমলকি, জাম গাছ, জলপাই গাছ। গাছ আমি লাগাই পরিবেশ এবং মনের সুরক্ষার জন্য, কিন্তু বেশি কষ্ট লাগে যখন মানুষ অকারণে গাছ নষ্ট করে, পাতা ছেড়ে গাছ উপড়ে ফেলে, রাতের আধারে উঠে রেখে দেয়, তখন কষ্ট, অনেক কষ্ট। গাছ ফুল ফল সবই দেয়, পরিবেশকে ভালো রাখে। মানুষকে এখন পর্যন্ত সচেতন করা হয়নি, মানুষ এই কাজটাই বেশি ভুল করে, ফুল ছেড়ে গাছের পরিবেশ সৌন্দর্য সবই নষ্ট করার জন্য। ভ্রমণ করতে আসে এই অধিক ব্যক্তি এই কাজটাই করে থাকে। সকলের প্রতি অনুরোধ থাকে, বিনীত অনুরোধ, যাতে গাছের প্রতি আপনারা নির্দয় হবেন না। ফুল ফল এবং পরিবেশকে সুন্দর রাখার জন্য, যেখানে যে পরিবেশ যে সুন্দর অবস্থায় আছে সেই অবস্থায় রাখার জন্য সব সময় সচেষ্ট থাকবো। তরুণ প্রজন্মের প্রতি আমার বিনীত অনুরোধ, মোবাইল গেমসের প্রতি আসক্ত না হয়ে বেশি বেশি করে বৃক্ষরোপণ করে তার পরিচর্যা করা, পরিবেশের সুরক্ষার জন্য বেশি বেশি করে গাছ রোপণ করেন এবং ভালো কাজে নিজেকে সর্বদাই নিয়োজিত রাখুন। সকলের শুভকামনায়, আল্লাহ হাফিজ। চাঁপাইনবাবগঞ্জ থেকে এসেছি কৃষি কাজে, কাজ করতে ভালো লাগলো। বহরপুর স্টেশন এলাকাটা ভালো। কয়দিন হলো আসছিলেন? কয়দিন আগে? ধরুন হলো 4-5 দিন আগে। 4-5 দিন আগে না? এদিকে মানুষজন ভালো তো, ভালো লাগছে আপনার? হ্যাঁ ভালো। আপনি কি আবারও আসবেন? আসবো আল্লাহ বাঁচিয়ে দিলে। এবার এসে কি লাগাইলেন? ধান। ধান লাগাইছেন না? অনেক ভালো। এটা বহরপুর স্টেশন, এটা বালিয়াকান্দি উপজেলাতে অবস্থিত। আমাদের আশেপাশে যতগুলি স্টেশন আছে আমি মোটামুটি সবগুলো পর্যবেক্ষণ করছি। তো তার মধ্যে এই বহরপুর স্টেশনটা একটু ইউনিক। আর এই বহরপুর স্টেশনটা ইউনিক হওয়ার পেছনে মেইন যে কারণটা রয়েছে সেটা হচ্ছে আমাদের স্টেশনের পিছনে বা ব্যাকগ্রাউন্ডে অনেক 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 সবুজ উদ্ভিদ অবস্থিত। এখানে বিভিন্ন ধরনের ফুল গাছ, ফল গাছ, এছাড়াও বিভিন্ন উদ্ভিদ আছে, যেটার কারণে স্টেশনটাকে সবুজ আরণ্যে ঢেকে রয়েছে এমন মনে হয়। তো আপনারা যদি বহরপুর স্টেশনে আসেন তাহলে দেখতে পারবেন এর প্রাকৃতিক সৌন্দর্যটা, আপনাদের মন ভরে যাবে। স্টেশন তো ধরেন অনেক দেখেছি, কিন্তু আমাদের স্টেশনটা হচ্ছে ভিন্ন ধরনের। তো এখানে ধরেন অনেক ফলালির গাছ আছে, তারপর আপনার অনেক বাতাস আছে। আমরা অবসর টাইমে এখানে এসে বসি, অনেক ভালো লাগে। আপনারাও আসবেন, আসে বসবেন, ঘুরে দেখবেন স্টেশনটা। বহরপুর স্টেশন, এখানে আপনি আসবেন বিকালের দিকে, আপনি বসে থাকবেন, ঘুরবেন। তারপরে পাশে আপনার একটা মাঠ আছে খেলাধুলার জন্য, এখানে মাঝে মধ্যে খেলাধুলা হয়। অনেক সুন্দর একটা জায়গা। মানে আমাদের এই জায়গা সুবিধে সবকিছু, মানে ট্রিটমেন্ট সবকিছু যা আশা করে আমরা দেখি, বসে থাকি। তারপরে এই যে ফুলের গাছ, কত লেবুর গাছ, কত কিছু আছে, খুব একটা আনন্দ ফুর্তি করে আমরা থাকি আমাদের বহরপুর স্টেশনে। মানে আমরা আর কি এত আনন্দ ফুর্তি করে আমরা থাকি, বেড়াতে আসুন সকলের জন্য স্টেশন। আমার নাম মোহাম্মদ আশরাফুল, আমার বাসা বহরপুরে। আসলে আমি অনেক স্টেশনে ঘুরেছি, কিন্তু আমাদের বহরপুর স্টেশনটা অনেক সুন্দর। এখানে অনেক গাছপালা লাগানো আছে, ফল ইত্যাদি অনেক লাগানো আছে। আসলে আমাদের এই বহরপুর স্টেশনে দায়িত্বরত যত লোকজন আছে সবাই অনেক দায়িত্বশীল, অনেক সুন্দর। স্টেশনটা অনেক সুন্দরভাবে গুছিয়ে রেখেছে। আমরা যখন অবসর সময় পাই তখন স্টেশনে আসে আড্ডা দেই, অনেক ভালো লাগে। তো এই ছিল আজকের ভিডিও। তো আপনাদের কেমন লাগলো এই ভিডিওটি? আসলে এখনকার যে সময়, এই সময়ে অনেকেই অনেকভাবে সময় অপচয় করে ফেলে, যেমন মোবাইলে ভিডিও গেম খেলে, আবার কেউ নেশাগ্রস্তর দিকে এগিয়ে যাচ্ছে নতুন প্রজন্মগুলো। সেজন্য এই সকল কাজ থেকে বিরত থেকে কিভাবে এই দেশপ্রেম, বৃক্ষপ্রেম এগুলো নিয়ে কাজ করা যায় সেটা আমরা আজকে দেখলাম। আসলে একটা গাছ আজকে যেটা ছোট সেটা একটা সময় ভবিষ্যতে অনেক বড় অবদান রাখে।
সেখান থেকে মানুষ উপকৃত হয়। আমরা যে বাঁচার জন্য সর্বপ্রথম যে জীবন বায়ুটা নিতে হয় অক্সিজেন, সেটা কিন্তু আমরা এই বৃক্ষ থেকেই পাই। তো এই ছিল আজকের এই ভিডিও, আর বেশি বাড়াবো না। তো বারাদি চ্যানেলের পাশেই থাকবেন সবসময় এবং সর্বদাই আমার এই ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।